নমস্কার দর্শকবৃন্দ, আমি কৃষ্ণকান্ত সিনহা শিলচর নিউজে আবার আপনাদের সবাইকে স্বাগত জানাই। ইম্পর্টেন্ট গুরুত্বপূর্ণ কয়েকটা খবর নিয়ে আসার সঙ্গে থাকবেন। ভিডিওটা দেখার সঙ্গে সঙ্গে চটকা লাইক করুন, শেয়ার করুন যাতে সবার কাছে গুরুত্বপূর্ণ খবরটা পৌঁছে যায়। দর্শকবৃন্দ, আজকে কয়েকটা বিগ ব্রেকিং কয়েকটা খবর আছে, ভালো খবর আছে আপনাদের জন্য, তাই ভিডিওটা লাস্ট অবধি দেখবেন। অনেকগুলো ভালো খবর আমি আপনাদের জন্য নিয়ে আসলাম আজকে আমাদের ক্যাবিনেটের বিশেষ একটা বৈঠক হয়েছে। সেই ক্যাবিনেট বৈঠকে অনেকগুলা সিদ্ধান্ত নিয়ে নেওয়া হয়েছে। সেখানে বেশ কয়েকটা ভালো ভালো সিদ্ধান্ত, আমাদের বরাক ভ্যালির জন্য ভালো সিদ্ধান্ত আছে। দর্শকবৃন্দ, আমাদের আসাম মাননীয় মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা মহোদয় উনি বৈঠক শেষ করার পরে একটা প্রেস কনফারেন্স করে উনি সবকিছু এক একটা করে জানিয়ে দিয়েছেন। প্রথম, বরাক উপত্যকার জন্য বা আমাদের শিলচরবাসীর জন্য একটা বিশেষ একটা সুখবর দিয়েছেন মুখ্যমন্ত্রী, যে ট্রাঙ্ক রুট থেকে ক্যাপিটাল পয়েন্ট হয়ে রাঙ্গিরখাড়ি পর্যন্ত যে এলিভেটেড করিডোরের যে অ্যানাউন্সমেন্টটা করা হয়েছিল সেটার টাকা মঞ্জুর করা হয়েছে ক্যাবিনেটে। দর্শকবৃন্দ, 3.5 কিলোমিটার, সেই 3.5 কিলোমিটারের সেই করিডোর বানানোর জন্য, এলিভেটেড করিডোর বানানোর জন্য 566 কোটি টাকা ব্যয় করা হবে। তার জন্য মঞ্জুরিও দিয়ে দেওয়া হয়েছে ক্যাবিনেটের তরফ থেকে। এবং মুখ্যমন্ত্রী বলে দিয়েছেন 566 কোটি টাকার মধ্যে 100 কোটি টাকা সেই ল্যান্ড অ্যাকুইজিশনে ব্যবহার করা হবে। মানে যে গরগুলা বা যে দোকানপাটগুলো ভাঙ্গা হবে সেইগুলোতে অ্যাকুইজিশন করতে যে টাকা দরকার হবে সেটাতে ব্যবহার হবে 100 কোটি টাকা বলে মুখ্যমন্ত্রী সেটা জানিয়ে দিয়েছেন। মানে শীঘ্রই আমরা সেই এলিভেটেড করিডোরটা আমরা পাবো। 3.5 কিলোমিটার মোট সেই এলিভেটেড করিডোরটা হবে দর্শকবৃন্দ আমাদের শিলচরে। তারপরে যে অরুণোদয়ের যে সকল মহিলারা আছেন ওনাদের জন্য সুখবর দিয়েছেন দর্শকবৃন্দ। জীবিকা সখী যারা আছেন ওনাদের জন্য আগামী কৈল্য থেকে, মানে 7 তারিখ থেকে 7 অক্টোবর থেকে 30 লক্ষ মহিলারা অরুণোদয় পাবে আসামে। আগামী কৈল্য থেকে সেটা দেওয়া শুরু হবে বলে মুখ্যমন্ত্রী সেটা জানিয়ে দিয়েছেন। তার সঙ্গে সঙ্গে আরেকটা অ্যানাউন্সমেন্ট যেটা করেছেন, যে জীবিকা সখী বা ব্যাংক সখী যারা আছেন, যারা এএসআরএলএম এ যারা কাজ করছে, জীবিকা সখী বা ব্যাংক সখী হয়ে, তাদের ডাইরেক্টলি অ্যাকাউন্টে তাদেরকেও অরুণোদয় দেওয়া হবে বলে মুখ্যমন্ত্রী সেটা জানিয়ে দিয়েছেন। অতিরিক্ত ওনারা বেতন ছাড়া, ওনাদের যে বেতনটা পান সেটা ছাড়া 1250 টাকা করে ওনারাও পাবেন। মোট 14,000 সখী ওনারা এই সুবিধা লাভ পাবেন দর্শকবৃন্দ বলে মুখ্যমন্ত্রী সেটা জানিয়ে দিয়েছেন। দর্শকবৃন্দ, আরেকটা খবর হচ্ছে যে আমাদের যারা সরকারি কর্মচারী আছেন, আসাম সরকারের যে সকল সরকারি কর্মচারী আছেন ওনাদের জন্য একটা সুখবর দিয়েছেন দর্শকবৃন্দ। ওনাদের একটা দাবি ছিল ওল্ড পেনশন স্কিমের জন্য, কিন্তু মুখ্যমন্ত্রী মহোদয় বলে দিয়েছেন যে আমাদের আসামে এনপিএস লাগু হয়েছে সরকারি কর্মচারীদের জন্য, কিন্তু কয়েক মাস আগে কেন্দ্র সরকারের তরফ থেকে সেই ইউপিএস ইউনিফাইড পেনশন স্কিমের অ্যানাউন্সমেন্ট করা হয়েছিল কেন্দ্র সরকারের সরকারি কর্মচারীদের জন্য, এবং সেই জন্যই সেই ইউনিফাইড পেনশন স্কিমটা সেটা আসামের সরকারি কর্মচারীদের জন্য লাগু হবে বলে মুখ্যমন্ত্রী সেটা জানিয়ে দিয়েছেন। এবং সেটাতে দুটো অপশন থাকবে। সরকারি কর্মচারীরা যদি চান ওনারা এনপিএস এ থাকতে, ওনারা এনপিএস এ থাকতে পারবেন। যদি না চান ওনারা যে আমরা ইউপিএস এ যাব, মানে সেই ইউনিফাইড পেনশন স্কিমের আন্ডারে আমরা সেই পেনশন পাবো রিটায়ারমেন্টের পরে, তো সেটাও ওনারা পারবে। 1 বছরের জন্য ওনাদেরকে সময়সীমা দেওয়া হবে সেটা চুজ করার জন্য সরকারি কর্মচারীদের জন্য আসামের বলে সেটা জানিয়ে দেওয়া হয়েছে। তো ইউনিফাইড পেনশন স্কিম সম্বন্ধে আমরা ডিটেইলস একটা ভিডিও আমরা শীঘ্রই আপনাদের জন্য নিয়ে আসবো, সঙ্গে থাকবেন দর্শকবৃন্দ। ক্লাস 9-এর ছাত্রছাত্রীদের জন্য একটা সুখবর দর্শকবৃন্দ। আসামের মোট ক্লাস 9-এর 3,11,614 জন ছাত্রছাত্রীদেরকে বাইসাইকেল দেওয়া হবে বিনামূল্যে দর্শকবৃন্দ। সেটারও দেওয়ার সিদ্ধান্ত নিয়ে নেওয়া হয়েছে। তার জন্য মোট ব্যয় করা হবে 130 কোটি টাকা বলে মুখ্যমন্ত্রী সেটা জানিয়ে দিয়েছেন দর্শকবৃন্দ। তারপরে আরেকটা বিশেষ খবর হচ্ছে আমাদের গুয়াহাটি মেডিকেল কলেজ এবং হাসপাতাল নিয়ে। গুয়াহাটি মেডিকেল কলেজ এবং হাসপাতালের যে এখনের যে বিল্ডিং সেটা সম্পূর্ণ ভাঙ্গা হবে, ভেঙে নতুন একটা সেই ভবন সেখানে নির্মাণ করা হবে, যেখানে 5,000 বেড থাকবে, 5,000 বেড। এবং আমাদের দেশের মধ্যে বৃহত্তম যে হসপিটালগুলো আছে তার মধ্যেও গুয়াহাটি মেডিকেল কলেজ এবং গুয়াহাটি মেডিকেল কলেজ এবং হাসপাতাল হবে অন্যতম বলে মুখ্যমন্ত্রী সেটা জানিয়ে দিয়েছেন। তার জন্য 4,257 কোটি টাকা ব্যয় করা হবে। সেটা লোন নেওয়া হবে, কিন্তু সেটার 80% কেন্দ্র সরকার দেবে, 20% আমাদের আসাম সরকার দেবে বলে মুখ্যমন্ত্রী সেটা জানিয়ে দিয়েছেন দর্শকবৃন্দ। আরেকটা অ্যানাউন্সমেন্ট হচ্ছে আসামের বাহিরে কাজ করা ব্যক্তির 3টা প্রজন্ম যদি আসামে হয় তাহলে তাদের ছেলেমেয়েরা আসামে মেডিকেল পড়াশোনা করতে পারবে বলে মুখ্যমন্ত্রী জানিয়ে দিয়েছেন। আগে একটা নিয়ম ছিল যে আসামের বাইরের যারা এখন চাকরি করছে, বাইরে যারা সেটেল, তাদের ছেলেমেয়েরা আসামে এসে মেডিকেল পড়াশোনা করতে পারবে না, কিন্তু এখন নিয়মটা পরিবর্তন করা হয়েছে। কোনো চাকরি সূত্রে যদি কেউ যদি বাইরে যদি থাকে এবং তাদের যদি 3 প্রজন্ম যদি আসামের থাকে তাহলে তাদের ছেলেমেয়েরাও এসে এখানে এসে মেডিকেল পড়াশোনা করতে পারবে। তার সঙ্গে সঙ্গে অরুণাচল প্রদেশের মোরান জনগোষ্ঠীর
যারা লুক আছেন তাদেরকেও অসমিয়ার মর্যাদা দিয়ে দেওয়া হয়েছে, আসামের লুকের মর্যাদা দিয়ে দেওয়া হয়েছে এবং তাদের ছেলেমেয়েরাও আসামে এসে মেডিকেল পড়াশোনা করতে পারবে। মেডিকেলে এইবার সিট 1800টা করা হয়েছে বলে মুখ্যমন্ত্রী সেটা জানিয়ে দিয়েছে, তার জন্য কোনো ধরনের সমস্যা হবে না বলে মুখ্যমন্ত্রী সেটা জানিয়ে দিয়েছে। তার সঙ্গে সঙ্গে আরেকটা বিশেষ খবর হচ্ছে আপনাদের ধুবড়ি ও সাউথ সালমারা বা চোর অঞ্চলে যে সকল মহিলা শিক্ষক কাজ করছে 5 বছর পূর্তি হলে তাদেরকে নিজের গৃহ জেলাতে ট্রান্সফার করা হবে। যদি নিজের গৃহ জেলাতে যদি সিট থাকে না, তাহলে নিজের গৃহ জেলার পার্শ্ববর্তী জেলাগুলোতে যে কোনো একটি জেলাতে সেই সকল মহিলা শিক্ষকদের ট্রান্সফার করা হবে বলে মুখ্যমন্ত্রী সেটা জানিয়ে দিয়েছেন, সেটাও সিদ্ধান্ত নিয়ে নেওয়া হয়েছে। আরেকটা সিদ্ধান্ত হচ্ছে সর্বশিক্ষাতে 3 বছর কাজ করলে সরকারি শিক্ষকে উন্নীত করা হবে বলে সেটাও বলে দেওয়া হয়েছে। দর্শকবৃন্দ, আরেকটা অ্যানাউন্সমেন্ট হচ্ছে বহিরাজ্যে যদি আসামের কোনো ছাত্রছাত্রী বা কোনো ব্যক্তি কাজের সূত্রে যদি গেছে, সেখানে যদি কোনো দুর্ঘটনাগ্রস্ত হয়ে মৃত্যু হয়, তাদের মৃতদেহকে নিজের পরিবারের কাছে আসামে নিয়ে আসতে আসাম সরকার সম্পূর্ণ খরচ বহন করবে। তার জন্য শ্রদ্ধাঞ্জলি প্রকল্পের আজকে থেকে লঞ্চ হয়েছে। তার জন্য সেই পরিবারকে 112তে 112তে তাদেরকে কল করতে লাগবে বলে মুখ্যমন্ত্রী সেটা জানিয়ে দিয়েছেন। ক্যাবিনেটে কয়েকটা বৃহত্তর সিদ্ধান্ত নিয়ে নেওয়া হয়েছে। দর্শকবৃন্দ, এটা চিকিৎসা সংবাদ আমি আপনাদেরকে দিয়ে দিই। গুয়াহাটির একজন কিডনি স্পেশালিস্ট ডাক্তার শিলচরে উনি ওপিডিতে বসবেন 11 অক্টোবরে। দর্শকবৃন্দ, উনি হচ্ছেন ডক্টর সৌভিক দে। উনি কনসালটেন্ট ইউরোলজিস্ট, অ্যান্ড্রিওলজিস্ট অ্যান্ড ল্যাপারোস্কোপিক সার্জন, হেলথ সিটি হসপিটাল গুয়াহাটিতে। উনি আগামী 11 অক্টোবর 2025 ইংরেজিতে উনি শিলচরের হাইলাকান্দি রোডে দিবাস্ক্যান ডায়াগনস্টিক সেন্টার, যেটা হচ্ছে রামকৃষ্ণ অ্যাপার্টমেন্ট, হাইলাকান্দি রোড, সেকেন্ড লিঙ্ক রুটের অপোজিটে, সেখানে উনি ওপিডিতে বসবেন। যদি আপনাদের কোনো ধরনের কিডনি প্রবলেম, কিডনিতে স্টোন আছে, প্রোস্টেট প্রবলেম, ইউরিনারি প্রবলেম, ইউরিন ইনফেকশন, সেক্সুয়াল ডিসঅর্ডার, তারপরে মেল ইনফার্টিলিটি, কিডনি ট্রান্সপ্লান্ট যদি করতে চান, অথবা কিডনিতে পাথর হয়ে গেছে, ইউটিআই, কিডনি এবং ব্লাডারের প্রোস্টেট ক্যান্সার, মেল ইনফার্টিলিটি, ইউরেথ্রাল স্ট্রাকচার, ইউরিনারি ইনকন্টিনেন্স, এই ধরনের যদি কোনো সমস্যা থাকে, মূত্র সংক্রান্ত সমস্যা, কিডনির সমস্যা, যৌন সমস্যা, তাহলে সেই ডাক্তারবাবুর সঙ্গে কনসাল্ট করে নিতে পারেন। ফোন নাম্বার দিয়ে দেওয়া হয়েছে, আপনারা ফোন নম্বরে ফোন করে আপনারা সিট বুক করতে পারেন। 9401560500, 9401560005, এই দুটা নম্বরে আপনারা কল করে আপনারা সিট বুক করতে পারেন। দর্শকবৃন্দ, যদি আপনাদের স্কিনের যদি কোনো সমস্যা থাকে, যদি আপনাদের চুলের যদি কোনো সমস্যা থাকে, তাহলে আপনাদের জন্য সুখবর। শিলচরে একজন কলকাতা থেকে কসমোটোলজিস্ট আসছেন, সেটা হচ্ছে শিলচরের তুলাপট্টির যে কেসি এস্থেটিক ক্লিনিক, যেটা সেখানে। দর্শকবৃন্দ, কেসি এস্থেটিক ক্লিনিকে ডক্টর অরিন্দম ব্যানার্জি কসমোটোলজিস্ট কলকাতা থেকে 11 এবং 12 অক্টোবর উনি আসছেন। স্কিনের সমস্যা, স্কিন খসখসে হয়ে গেছে, স্কিনে পিম্পল বেশি, স্কিনে বা শরীরে লুম ভর্তি, স্কিন রাফ হয়ে গেছে, সেই রকম সমস্যার জন্য ওনার সঙ্গে কনসাল্ট করে নিতে পারেন। অথবা আপনাদের চুলের যদি সমস্যা থাকে, চুল পড়ে যাচ্ছে, চুল পাতলা হয়ে গেছে, চুলে বিভিন্ন ধরনের সমস্যা, তাহলেও সেই কসমোটোলজিস্টের সঙ্গে আপনারা কনসাল্ট করে নিতে পারেন অরিন্দম ব্যানার্জির সঙ্গে। ফোন নাম্বার দিয়ে দেওয়া হয়েছে, আপনারা সিট বুক করতে পারেন 6003999782, এই নাম্বারে ফোন করে আপনারা সিট বুক করতে পারেন। দর্শকবৃন্দ, তো এই হচ্ছে আজকে স্পেশাল আপডেট আপনারা তাড়াতাড়ি জন্য সবাইকে পাঠিয়ে দেবেন, যাতে সবার কাছে পৌঁছে যাক। আমি কৃষ্ণকান্ত সিনহা আবার নতুন আরেকটি ভিডিও নিয়ে আসবো, তখন আপনারা সুস্থ থাকবেন, সেফ থাকবেন। ধন্যবাদ। অফার অফার অফার, এবার দুর্গাপুজোতে চৌধুরী টেক্সটাইল দিচ্ছে বাম্পার অফার। ফ্যান্সি কাপড়ে ফ্ল্যাট 20% ডিসকাউন্ট, তাছাড়া 7,999 টাকার কেনাকাটা করলে পাবেন গিফট, 14,999 টাকার কেনাকাটা করলে পাবেন গিফট, 24,999 টাকার কেনাকাটা করলে পাবেন গিফট। 10 দিনের বিক্রিত মাল পছন্দ না হলে আপনারা ফেরতও নিতে পারেন। তাড়াতাড়ি করুন, চৌধুরী টেক্সটাইল, ফাটক বাজার, গলি নম্বর 2, শিলচর। আসন্ন শারদীয় দুর্গাপূজা উপলক্ষে শ্যামসুন্দর জুয়েলার্স নিয়ে এলো হলমার্কযুক্ত সোনার গহনার মজুরির উপর 40% পর্যন্ত ছাড় এবং হীরার গহনার মূল্যের উপর 20% ছাড়। সঙ্গে পাচ্ছেন পুরাতন সোনার পরিবর্তে HUID যুক্ত হলমার্ক গহনা নেওয়ার বিশেষ সুযোগ। তাই আজই দেরি না করে চলে আসুন শ্যামসুন্দর জুয়েলার্স, সেন্ট্রাল রোড, শিলচর।